হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ কয়েকদিন হয়ে গেল ভিডিও করলাম। আজকে ছেলে ছোটোটা অনেকক্ষণ ঘুরঘুর করতেছে, একটা ভিডিও বানাও আম্মু, একটা ভিডিও বানাও। ভাবলাম একটা ভিডিও বানাই, তাই আসলাম ভিডিও বানাতে। আসলে আমরা পৃথিবীতে সবাই আসবো, এসেছি একা, তারপর যেতে হবেও একা। এর মাঝখানের সময়গুলোতে আমরা কত ভুল বুঝাবুঝি আপন আপন মানুষের মধ্যে, কত দ্বন্দ্ব, কত কলহ, কি লাভ? পৃথিবীতে যে কদিন বেঁচে থাকবো, কিছু কাজ করে মানুষের মনে ভালো থাকতে পারে মতো কিছু কাজ করে মানুষের উপকার করে যাব, এটাই না? এটাই তো। কিন্তু অনেকেই বুঝে না। তারা মনে করে পৃথিবীতে আসছে, থেকে যাবে না। ওরা এপারেই থাকবে, এপারেই বাদশা, সব কিছু ওরা এপারেই করে ফেলবে, ওপারে আর যাবে না। যা খুশি, যা মন চায় তাই করে, মানুষকে কষ্ট দেয়। এসব কিন্তু ঠিক না। মাঝে মাঝে আপন মানুষদের কাছ থেকে এত কষ্ট পাওয়া যায়, ভাবতে অবাক লাগে। আবার চিন্তা করি, থাক, যারা কষ্ট দেওয়ার দিবে, এ কয়দিন হয়ে যাচ্ছে, বেঁচে তো থাকতে হবে, বাঁচার মতো বাঁচতে হবে। কষ্ট দেয় কারা জানেন? যারা ফেলার লোক আছে, জীবনে কিছুই করতে পারেনি, তারাই মানুষকে কষ্ট দেয়। এদের ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা যাবে এদের সংসার জীবন খুব কষ্টের, এলোমেলো। এদের কাজের ক্ষেত্রেও তারা অনেক এলোমেলো, কোনো কিছুই কিন্তু গুছানো না তাদের। সুখী মানুষ যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো, নিজের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো, ফ্যামিলিতে ভালোভাবে থাকে, ওরা কিন্তু কাউকে কষ্ট দেয় না। কারণ যারা সুখী মানুষ কখনো কাউকে কষ্ট দেয় না। ফেলার মানুষগুলোই বেশি মানুষকে কষ্ট দেয়। সময় কষ্টের মধ্যে পড়ে যায়, ডিপ্রেশনে যায়, কিন্তু আবার ঠিকঠাক নিজের কাজে ফিরে আসি, ভালো থাকার চেষ্টা করি, এই আর কি। হিংসা জিনিসটা খুবই খারাপ, কখনো মনে হিংসা আনবেন না। হিংসা যার মধ্যে একবার ঢুকে গিয়েছে না, তাদের অবস্থা খুবই খারাপ, আরো ভালোই সহ্য করতে পারে না। নিজের যতটুকু আছে ততটুকুই, অন্যটার দেখে হিংসা করা ঠিক না। অল্প জীবনটা এতটাই লম্বা না। এই অল্প জীবনে নিজেকে যেভাবে গড়ে নেওয়া যায় গড়াটাই ভালো। অন্যের সমালোচনা না করে, অন্যকে কষ্ট না দিয়ে। আপন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, নিজেদের মধ্যে নিজেরা দ্বন্দ্ব, কি দরকার? বাঁচবো কয়দিন? হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব, যতটা পারা যায় মানুষের উপকার করাটাই ভালো। ওপারে গেলে তো জবাব দিতে হবে, সব কিছুরই জবাব আছে একটা। কিন্তু ওপারে কখন যাবো সেটা তো পরে, কর্মফল কিন্তু দুনিয়াতে ভোগ করতে হয়। আমরা বুঝি না এসব, আমরা বুঝি না, দুনিয়ার লোভে পড়ে অনেক পাপ করে ফেলি। কি করছি না করছি হিসাব নিকাশ নেই, করতেছি পাপ করতেই আছি। আর মানুষকে
কষ্ট দিয়ে কষ্টটা কিন্তু ফিরে পেতে হয়। যতটা কষ্ট অন্যকে দেওয়া হবে ঠিক ততটা কষ্ট নিজেকে পেতে হবে, হয়তো অন্য নামে বা অন্য খামে, যে কোনোভাবে কিন্তু কষ্টটা ফিরে আসবেই। সুতরাং কাউকে কষ্ট দেওয়ার আগে একটু চিন্তা করাটা উচিত। ঈশ্বরের বশবর্তী হয়ে কাউকে কষ্ট দিতে নেই। মানুষের জিহ্বাতে আর কি হার নেই, কিন্তু জিহ্বা দিয়ে হার না থাকলে কি হবে? জিহ্বা দিয়ে অনেক আঘাত করা যায়। মানুষের মনে এতটাই আঘাত করে, অনেক মানুষ তো জিহ্বার কথার আঘাতে আত্মহত্যা পর্যন্ত করে। মানুষের এই জিহ্বার অনেক শক্তি, হার নেই, কিন্তু এই জিহ্বার কথার আঘাতটা খুবই শক্ত, মন একেবারে ভেঙে দিতে পারে। মানুষ বিভিন্নভাবে আঘাত দিবে। আঘাত থেকে বেঁচে থাকারও অনেক পদ্ধতি আছে। যে কাজটা করলে মন খুশি হবে, যে কাজটা করলে আঘাতটা ভুলে যাওয়া যায়, নিজের কাজ নিজে করা যায়, সব কিছুতে মনে আনন্দ আনা যায়, এই ধরনের কাজ বেছে নেওয়াটাই মনে হয় ভালো। কেউ কিছু বললো, হয়তো সাময়িক একটু ডিপ্রেশনে যায়, নিজের হাতের কাছে যেই কাজ ভালো লাগে, যেটা মন থেকে ভালো করে করা যায়, সেই কাজটা নিয়ে ব্যস্ত হয়ে গেলে মনটা ভালো হয়ে যায়। যত পারবেন নিজেকে ব্যস্ত রাখবেন, কাজে রাখবেন, দেখবেন মন ভালো থাকবে। আঘাত দেওয়ার লোকের অভাব নাই, আঘাত দিবে। আমি নিজেও তো আঘাতে জর্জরিত হয়েছিলাম এক সময় আপন লোকের কাছ থেকে। বের হয়ে আসতে পারছি, এটাই হাজার শুকর, আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমতের কারণেই তো আমি নিজে থেকে বের হয়ে এই আঘাতগুলো থেকে বের হয়ে আসতে পারছি, নিজের কাজে মন দিতে পারছি। আঘাত দিবে। আঘাত কারা দেয়? যারা নিজেদের জীবনে কিছুই করতে পারেনি। এই যে বললাম না, ফেইলর লোকজন, যারা নিজের পরিবার ঠিক রাখেনি, নিজের জীবনে কোনো সৌন্দর্য নেই, তারা অন্যের সৌন্দর্য সহ্য করতে পারে না। সৌন্দর্যকে নষ্ট করার জন্য এটা আঘাতটা করে তারা বিভিন্ন কথার মাধ্যমে। নিজেকে এগিয়ে যেতে হলে না অন্যের কথায় কান না দেওয়াটাই ভালো। নিজের মতো করে নিজে বেঁচে থাকুন। সুন্দর পৃথিবী, অনেক সুন্দর, বেশি দিন বাঁচা যাবে না। যে কদিন থাকি আল্লাহর রহমতগুলো উপভোগ করুন ভালোভাবে। সমালোচনায় কান দেওয়া যাবে না। নিজের মতো করে, নিজের মন যা চাই তাই করেই খুশি মনে বেঁচে থাকাটাই দরকার। সবাইকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন, এটাই হচ্ছে কাম্য। তাহলে আমরা মেয়েরা যদি নিজেরা ভালো না থাকি, আমাদের পরিবারটা তো ভালো থাকতে পারে না, তারও অনেক কষ্টে থাকে। আমাদের নিজেদেরকেই ভালো থাকতে হবে। সুতরাং সবাইকে শুভরাত্রি। এটা অবশ্য রাত্রি ভিডিওটা করছি, অনেক রাত, হয়তো প্রচার হতে হতে একটু দেরি হবে, কিন্তু এটা রাতের ভিডিও, সেজন্য শুভরাত্রি বললাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকে এতটুকুতেই শেষ করতে যাচ্ছি। নকশাটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর বাচ্চাদের আরও কোনো যদি নকশা প্রয়োজন হয়, বিভিন্ন নকশা থাকে, মাছের নকশা, আরও বিভিন্ন ধরনের নকশা যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট দিবেন, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব, নকশাগুলো দেখিয়ে দিব। ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।